হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত আবার চলে এসেছি তোমাদের নতুন একটা গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে। আজকে আমি তোমাদের শোনাবো সুকুমার রায়ের গল্প সুদন ওঝা। তবে শুরু করা যাক। সুদন ছিল ভারী গরিব, তার এক মুঠো অন্নেরও সংস্থান নেই। রোজ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে তার চলে যায়। যেদিন যা উপায় করে সেদিনই তা খরচ করে ফেলে, একটা পয়সাও হাতে রাখে না। এই রকমে কয়েক বছর কেটে গেল। ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল। পথে তাকে দেখলেই সকলে ছুটে গিয়ে ঘরে দরজা দেয়। সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতেই চায় না। একদিন সুদন সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গ্রামময় ঘুরেও কাউকে দেখতে পেল না। ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল, শিব মন্দিরের পুরুত ঠাকুর তো মন্দিরেই থাকে, যাই তার সঙ্গেই আজ খেলবো। এই ভেবে সুদন সেদিন মন্দিরে চলল। দূর থেকে সুদনকে দেখেই পুরুত ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল। মন্দিরের পুরুতকে না দেখতে পেয়ে সুদন একটু দমে গেল বটে, কিন্তু তখনই স্থির করলো, যা তবে আজ মহাদেবের সঙ্গেই খেলবো। তখন মূর্তির সামনে গিয়ে বলল, ঠাকুর, সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি। রোজগারের আর কোনো উপায় আমি জানি না, তাই এখন আমি তোমার সাথে খেলবো। আমি যদি হারি, তোমার মন্দিরের জন্য খুব ভালো একটা দাসী এনে দেবো, আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটা সুন্দরী মেয়ে দেবে, আমি তাকে বিয়ে করব। এই বলে সুদন মন্দিরের মধ্যেই ঘুঁটি বেঁধে খেলতে বসে গেল। খেলার দান নেওয়ার মতো দুই পক্ষই সুদন দিচ্ছে, একবার নিজের হয়ে একবার দেবতা হয়ে খেলছে। অনেকক্ষণ খেলার পর সুদনেরই জিত হলো। তখন সে বলল, ঠাকুর, এখন তো আমি বাজি জিতেছি, এবার পণ দাও। পাথরের মহাদেব কোনো উত্তর দিলেন না, একেবারে নির্বাক রইলেন। তা দেখে সুদনের হলো রাগ। বটে, কথার উত্তর দাও না কেমন দেখে নেব। এই বলেই সে করল কি, মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়েই উঠে দৌড়। সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক। তখনই ডেকে তাকে বললেন, আরে 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 করিস কি, শিগগিরই দেবীকে রেখে যা। কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস, তোকে পণ দেবো। এ কথায় সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল। এখন হয়েছে কি, সে রাত্রে একদল স্বর্গের অপ্সরা এলো মন্দিরের পুজো করতে। পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাওয়ার অনুমতি চাইলে মহাদেব রম্ভা ছাড়া অন্য সকলকে যেতে বললেন। সকলেই চলে গেল, রইল শুধু রম্ভা। ক্রমে রাত্রি প্রভাত না হতেই সুদন এসে হাজির। মহাদেব রম্ভাকে পণস্বরূপ দিয়ে তাকে বিদায় দিলেন। সুদনের আহ্লাদ দেখে কে, অপ্সরা স্ত্রীকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এলো। সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুড়ে। অপ্সরা মায়া বলে আশ্চর্য সুন্দর একটা বাড়ি তৈরি করলো। সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগলো। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। সপ্তাহে একদিন রাত্রে অপ্সরাদের সকলকে ইন্দ্রের সভায় হাজির থাকতাম। সেই দিন উপস্থিত হলে রম্ভা তখন ইন্দ্রের সভায় যেতে চাইল। তখন সুদন বলল, আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দেবো না। মহা মুশকিল, ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাশ, দেবতাদের নাচ গান সব বন্ধ হয়ে যাবে। আবার সুদনও কিছুতেই ছাড়ছে না। তখন রম্ভা মায়া বলে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পরিয়ে নিয়ে ইন্দ্রের সভায় চলল। সভায় গিয়ে সুদনকে মানুষ করে দিল।
সে সবার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগলো। ক্রমে রাত্রি প্রভাত হলে নাচ গান সব থেমে গেল। রম্ভা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পরিয়ে চলল তার বাড়িতে। ক্রমে সুদনের বাড়ির কাছে একটা নদীর ধারে এসে রম্ভা যখন আবার তাকে মানুষ করে দিল, তখন সুদন বলল, তুমি বাড়ি যাও, আমি এই নদীতে স্নান আন্নি করে পরে যাচ্ছি। এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ। এখানে দেবতারা স্নান করতে আসতো। সেদিন সকালেও ছোটখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন। তাদের মধ্যে কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল। তারা রাত্রে ইন্দ্রের সভায় রম্ভাকে খুব খাতির করছিল। সুদন ভাবল, আমার স্ত্রীকে এরা এত সম্মান করে, তাহলে আমাকে কেন করবে না? এই ভেবে সে খুব গম্ভীরভাবে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো, যেন সেও একজন দেবতা। কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করে তার দিকে ফিরেও চাইল না। তারা তাদের স্নান আন্নিকেই মন দিল। এই তাচ্ছিল্য সুদনের সহ্য হলো না। সে করলো কি, একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেদম প্রহার দিয়ে বলল, এত বড় আস্পর্ধা, আমি রম্ভার স্বামী, আমাকে তোরা মানিস নে? দেবতারা মার খেয়ে ভাবলেন, কি আশ্চর্য, রম্ভা কি তবে মানুষ বিয়ে করেছে? তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন। এদিকে সুদন বাড়ি গিয়ে হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরির কথা বলল। শুনে রম্ভার তো চক্ষু স্থির। স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে মরে গেল আর বলল, তুমি সর্বনাশ করেছো, এখনই আমাকে ইন্দ্রের সভায় যেতে হবে। দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পরে ইন্দ্রের যা রাগ, এত বড় শ্রদ্ধা, স্বর্গের অপ্সরা হয়ে রম্ভা পৃথিবীর মানুষকে বিয়ে করেছে। ঠিক এই সময় রম্ভাও গিয়ে সেখানে উপস্থিত। তাকে দেখেই ইন্দ্রের রাগ 100 গুণ বেড়ে উঠল। আর তিনি তৎক্ষণাৎ শাপ দিলেন, তুমি স্বর্গের অপ্সরা হয়ে মানুষকে বিয়ে করেছো, আবার তাকে লুকিয়ে স্বর্গে এনে আমার সবাই নাচ দেখিয়েছো, এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে। অতএব আমি শাপ দিলাম, তুমি আজ থেকে দানবী হও। বারাণসীতে বিশেশ্বরের যে 7টা মন্দির আছে, সেই মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়ে না দেবে, ততদিন তোমার শাপ দূর হবে না। রম্ভা তখনই পৃথিবীতে এসে সুদনকে শাপের কথা জানিয়ে বলল, আমি এখন দানবী হয়ে বারাণসী যাব, সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে ঢুকবো, আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে। রাজা নিশ্চয়ই যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবে। আমি কিন্তু তাকে ছাড়বো না, তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না। এদিকে তুমি বারাণসী গিয়ে বলবে যে তুমি রাজকুমারীকে আরাম করতে পারো, তারপর তুমি বুদ্ধি করে ভূত ঝাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকবো। তারপর তুমি রাজাকে বলবে যে তিনি বিশ্বেশ্বরের 7টা মন্দির একেবারে চূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দেন, তবেই রাজকুমারীর সম্পূর্ণ আরাম হবেন। রাজা অবশ্যই তাই করবেন, আর তাহলেই আমার শাপ দূর হবে। তুমিও 1000 টাকা পুরস্কার পেয়ে সুখে স্বচ্ছন্দে থাকতে পারো। এই কথা বলতে বলতেই রম্ভা হঠাৎ দানবী হয়ে তখনই চোখের নিমিষে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসল। রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে গেলেন। বিড়বিড় করে বকতে বকতে সেই যে ছুটে বেরোলেন, আর বাড়িতেই ঢুকলেন না। তিনি শহরের কাছেই একটা গুহার মধ্যে থাকতেন, আর রাস্তা দিয়ে লোকজন যারা চলে তাদের গায়ে ঢিল ছুঁড়ে মারেন। রাজা কত ওঝা বুদ্ধি রাখলেন, রাজকুমারীর কোনো উপকারই হলো না। শেষে রাজা ঢেড়া পিটিয়ে দিলেন, যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেবো, রাজকুমারীর সঙ্গে বিয়ে দেবো।
রাজবাড়ির দরজাটার সামনে ঘন্টা ঝোলানো আছে। নতুন ওঝা এলেই ঘন্টায় ঘা দেয়, আর তাকে নিয়ে গিয়ে রাজকুমারীর চিকিৎসা করানো হয়। সুদন রম্ভার উপদেশ মতো বারাণসী গিয়ে রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনে ঘন্টায় ঘা দিল। রাজা তাকে ডেকে বললেন, ওঝার জ্বালায় অস্থির হয়েছি বাপু, তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তবে কিন্তু তোমার মাথাটা কাটা যাবে। এ কথায় সুদন রাজি হয়ে তখনই রাজকন্যার চিকিৎসা আরম্ভ করে দিল। ভূতের ওঝারা ভরংটা করে খুব বেশি। সুদনও সেসব করতে কসুর করলো না। ঘি, চাল, ধূপ, ধুনো দিয়ে প্রকাণ্ড যজ্ঞ আরম্ভ করে দিল। সঙ্গে সঙ্গে বীর বীর করে হিজি বিজি মন্ত্র পড়াও বাদ দিল না। যজ্ঞ শেষ করে সকলকে সঙ্গে নিয়ে সে পর্বতের গুহায় চলল, যেখানে রাজকন্যা থাকে। সেখানে গিয়েও বীর বীর করে খানিকক্ষণ মন্ত্র পড়ল। ভূতের বাপ, ভূতের মা, ভূতের ঝি, ভূতের ছা, দূর 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 পালিয়ে যা। ক্রমে সকলে দেখলো ওঝার ওষুধে একটু একটু করে কাজ দিচ্ছে, কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়লো না। তিনি তখনও গুহার ভেতরেই থাকেন, কিছুতেই বাইরে আসলেন না। যা হোক, রাজা সুদনকে খুব আদর যত্ন করলেন, আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেরূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন। দুদিন পর্যন্ত সুদন আরো কত কিছু ভরণ করলো। তৃতীয় দিনে সে রাজার কাছে এসে বলল, মহারাজ, রাজকুমারীর ভূত বড় সহজ ভূত নয়, এ হচ্ছে দৈবী ভূত। মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন, বিশ্বেশ্বরের 7টা মন্দির চুরমার করে আবার নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন, তবেই আমি রাজকন্যাকে আরাম করাতে পারি। রাজা বললেন, এ আর অসম্ভব কি আছে। রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল। দেখতে দেখতে মন্দিরগুলো চুরমার হয়ে গেল। তারপর 1 মাসের মধ্যে আবার সেই 7টা মন্দির ঠিক যেমন ছিল তেমনই করে নতুন মন্দির গড়ে উঠল। সঙ্গে সঙ্গে রাজকুমারীও সেরে উঠলেন, অপ্সরাও সাবমুক্ত হয়ে স্বর্গে চলে গেল। তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো, আর রাজা বিয়ের যৌতুক দিলেন তার অর্ধেক রাজত্ব। তো কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাও আমায়। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরও শোনাও, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রতি বুধবার আমি আসবো তোমাদের নতুন কোনো গল্প শোনাতে। টিল দেন খুব ভালো থেকো।